আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিপস অ্যান্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। টিপস অ্যান্ড ট্রিক্স এর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো টেনিউর। আ এটা কিভাবে আমরা করব? আমাদের অনেক সময় ফাইনাল সেটেলমেন্ট করার জন্য, রিজেন বিল করার জন্য বা এমপ্লয়ি ডাটা মেইনটেইন করার জন্য আমাদেরকে টেনিউর ক্যালকুলেশন করতে হয়। চলেন দেখে আসি কিভাবে আমরা অতি সহজে টেনিউরটা ক্যালকুলেট করতে পারবো। কিছু এমপ্লয়িদের নাম লিখে রেখেছি। তাদের জয়েনিং ডেট এবং কবে শেষ হয়েছে জব, আ সেই ডেট দিয়েছি, ইন্ড ডেট। এখন আমরা দেখি কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তার জন্য আমরা ইউজ করব ডেটেড ইফ ফর্মুলা। তারপর আমরা সিলেক্ট করলাম প্রথমে স্টার্ট ডেট, তারপরে ইন্ড ডেট। আমরা প্রথমে বের করতে চাই ইয়ার, তাহলে আমরা দিব ইয়ারটাকে সংক্ষেপে। তারপরে আমরা দিব এন্ড, তারপরে লিখবো ইয়ার্স এর জন্য, এবং আমরা আরেকটা বের করতে চাই সেটা মান্থ। তাহলে আমরা আবার ঠিক সেম ভাবে লিখবো ডেটেড ইফ, সিলেক্ট করে নিব স্টার্ট ডেট, এন্ড ডেট। তারপর আমরা চাই ইয়ার মান্থের মধ্যে, এবং আমরা চাই মান্থ। আমরা লিখে নিই মান্থ, তারপরে আমরা এন্টার প্রেস করি। দেখেন আমাদের চলে এসেছে আমাদের কত টেনিওর ধরে সে কাজ করছে, কতদিন ধরে কাজ করছে। আমরা টেনে দিয়ে দেখেন সুন্দর হয়ে গেছে কে কত বছর ধরে কাজ করছে। এভাবে আমরা অতি সহজেই এমপ্লয়ীদের টেনিওর বের করে ফেলতে পারি। আপনারা আশা করি এভাবে করবেন এবং এটা আপনাদের কাজে হেল্প করবে। আপনাদের পেরোলে কম্পেনসেশন বেনিফিটসে আশা করি এটা কাজে লাগবে। টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথেই থাকবেন। আমাদের পেজকে, ইউটিউব চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।